সকলকে স্বাগত জানাই পরীক্ষা আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যে আজকের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটির 40টি প্রশ্নের অ্যান্সার সম্বন্ধে। তো সবাই একবার অ্যান্সারগুলি মিলিয়ে নেবেন অবশ্যই। এক নম্বর কোশ্চেন ডক্স কোন ধরনের ফাইল এক্সটেনশন? এটির সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, এমএস ওয়ার্ড। এটা সঠিক উত্তর, এমএস ওয়ার্ড। 2 নম্বর প্রশ্ন কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হিমা দাস। অপশন বি, হিমা দাস। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 18 বছর। অপশন বি, 18 বছর ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স। পরের প্রশ্ন আমাদের 4 নম্বর প্রশ্ন ভানু সিংহ কার ছদ্মনাম? আশা করি এটা সবাই ঠিক করেছেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন একটি রিজনিংয়ের প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। অপশন বি, কেবলমাত্র উপসংহার 2 সত্য। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন একটি ম্যাথের প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 0.06। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? আশা করি এটা সবাই ঠিক করেছেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডি গুকেশ। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন রিজনিংয়ের প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কটক, উড়িষ্যা। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন আবারও একটি রিজনিংয়ের প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিওয়াই। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন একটি ওয়েবসাইট এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নেভিগেটিং। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন আবারও একটি রিজনিংয়ের প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 73তম। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন জানুয়ারি মাসে পুরুলিয়ার প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ফসল কাটার মরশুম। আশা করি এটা সবাই ঠিক করেছেন। 14 নম্বর প্রশ্ন আবার একটি ম্যাথের কোয়েশ্চেন। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাফ, 1/2। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে, আশা করি এটা সবাই ঠিক করেছেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি। 17 নম্বর প্রশ্ন আবার একটি রিজনিংয়ের প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। 18 নম্বর প্রশ্ন একটি রিজনিংয়ের প্রশ্ন গ্লুকোজ যোগ জন্ডিস। এটা সঠিক উত্তর হিসেবে অপশন বি, যকৃৎ। 19 নম্বর প্রশ্ন আবার একটি ম্যাথের প্রশ্ন দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গসাগু 13, সংখ্যা দুটি একটি 78 হলে অপর সংখ্যাটি কত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26। পরের প্রশ্ন ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? পরের প্রশ্ন ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, না অপশন সি, জেমস রেনেল। 21 নম্বর প্রশ্ন আবার একটি ম্যাথের প্রশ্ন যদি 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এবং গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল হয় y, তাহলে y-2x এর মান হবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 63। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 1942 সালে। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক ইউয়েন সাং ভারত ভ্রমণ করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। 24 নম্বর প্রশ্ন শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2023 সালে। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন আবার একটি রিজনিংয়ের প্রশ্ন। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
উপসংহার 1 ও 2 উভয়ই সত্য। পরের প্রশ্ন, ভারত কোন ধরনের বনভূমি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আশা করি এটা সবাই ঠিক করেছেন। আপনারা যদি চান আমি ম্যাথ আর রিজনিংয়ের ডিটেলস একটা ভিডিও আনি সব সলিউশন করে দিই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো যেখানে ম্যাথ এবং রিজনিংয়ের সব সলিউশন করে দেখাবো। 27 নম্বর প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? 27 সঠিক অ্যান্সার হবে অপশান সি, রাষ্ট্রপতি। 28 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত? 28 সঠিক অ্যান্সার হবে অপশান সি, খেলাধুলা। 29 নম্বর প্রশ্ন, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল হবে? ম্যাথের কোশ্চেন, ভালো কোশ্চেন। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 70। 30 নম্বর প্রশ্ন আবারও একটি ম্যাথের প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, 21:10। 31 নম্বর প্রশ্ন আবার একটি ম্যাথের প্রশ্ন, পার্সেন্টেজের প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে 10%, অপশান বি। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়? 32 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বুটিং। 33 নম্বর প্রশ্ন আবারও একটি ম্যাথের প্রশ্ন, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এটা সঠিক উত্তর হয়ে যাবে 17.5, অর্থাৎ অপশান বি। 34 নম্বর প্রশ্ন আবার একটি ম্যাথের প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মাতা। 35 নম্বর প্রশ্ন আবারও একটি রিজনিংয়ের প্রশ্ন, বেমানান খুঁজে বের করুন। LNPRACEGSTVX, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, STVX। 37 নম্বর প্রশ্ন ভালো প্রশ্ন, ম্যাথের প্রশ্ন। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5। 37 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাঁকুড়া। 38 নম্বর প্রশ্ন, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? ম্যাথের প্রশ্ন, ভালো প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, 800। 39 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 5445 এবং 9317, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 121। 40 নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের সিপিইউ এর পূর্ণ রূপ কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছেন। আজকের পরীক্ষাটি 40টি প্রশ্ন ছিল, 40টি প্রশ্নের অ্যান্সার আশা করি সবাই মিলিয়ে নিয়েছেন। সবার অ্যান্সার আশা করি ঠিক হয়েছে। সবাই কমেন্টে জানাবেন কার কীরকম স্কোর হয়েছে, এবং আপনারা যদি চান কাট অফ নিয়ে একটি ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি অবশ্যই শীঘ্রই একটি কাট অফের ভিডিও চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন।